নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো হলো সকালে উঠতে উঠতে এখন 8টা বাজে, কারণ শীতের দিন। আর কয়েকদিন ধরে বিশেষ করে খুবই আর কি শীত পড়তেছে, রোদ নেই, রোদের দেখা পাইতেছি না। মানে কান টান মানে বাইরে বেরোইলে এমন খালি জলে, এই অবস্থা। তো মারে তো কালকে মামার বাড়ি দিয়ে আসছি, আপনারা সবাই দেখছেন। তো ওই জায়গা মামার বাড়ি দিয়ে কীর্তন হইতেছে, প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে আসছি বাড়ির জন্য। আজকে খুবই কুয়াশা পড়ছে, কালকের চেয়ে খুব সুন্দর কুয়াশা পড়ছে আজকে। তো অনেক সকালের কাজ কাম আছে, কি করতে হইব, হাঁস মুরগি গরু বাছুর, এটা আমাদের আর কি প্রতিদিনের একটা কাজকর্ম। সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই পছন্দ করেন, ভালো ভালো কমেন্ট করেন, খুবই ভালো লাগে। তো আপনারা যে আমাদের পাশে আছেন, আমরা খুবই লাকি, খুব ভাগ্য মনে করি। তো গ্রামের পরিবেশটা কেমন লাগে আপনাদের, আপনারা জানান আমাদেরকে, আমরাও খুশি হই। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে আসলেই। তো এই যে গ্রামের ব্লগ, তো আমরা গ্রামে সাধারণভাবে জীবনযাপন করি, যা যা করি তাই তাই দেখাই। আর আমার কপালে মনে হয় ভবিষ্যতে দুঃখ আছে। দুঃখ থাকার কারণ হইল সবাই ইউটিউবের পাশাপাশি চাকরি করে এবং কি কাজ করে। তো আমি কিন্তু কোনো কিছু করি না, আমি পুরোটাই আর কি ইউটিউবের উপরে নির্ভরশীল। যেমন আমার কিছু জমি আছে, ওটাই চাষাবাদ করি, সবজি টবজি বুনছি। আর বিশেষ করে আমার সংসারে হাল ধরছে ইউটিউব, মানে আমার সংসারে হাল ধরছেন আপনারা। আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমার বাধ্যতামূলক চাকরিতে যাইতেই হবে, তো যে কোনো একটা কাজ করতেই হবে। কিন্তু আপনারা আমার পাশে আছেন, তার জন্য আমি সংসারটা নিয়েই থাকতে পারতাছি, সংসারে কাজকর্ম নিয়ে আর কি সব কিছু থাকতে পারতাছি, গ্রামের চারপাশটা পরিবেশটা আপনাদের দেখাইতে পারতাছি। এটা আমার কাছেও খুব মানে ভালো লাগে। কিন্তু সবাই যেমন চাকরি করে বলতে মানে যেমন অপু আছে, গৌতম দাদা আছে, তারা হইলো চাকরি করে ইউটিউবের পাশাপাশি। যেমন আমাকে বর্দা আছে, তো সেও ইলেকট্রিক্যালের কাজ করে, মিস্ত্রি জানেন। আর হইতাছে তার পাশাপাশি ইউটিউব করে। মানে তাদের মোটামুটি ইউটিউব না থাকলেও একটা গতি আছে, ইউটিউব থেকে টাকা না আসলেও একটা গতি আছে। আমার কোনো গতি নাই। আমার যদি ইউটিউব থেকে টাকা না আসে তাহলে একবারে সর্বনাশ। ওই যে বললাম কপালে দুঃখ। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, কারণ দেখলে আমি আমার ইউটিউব থেকে যাই আসে আমার সংসার চালাইতে আর কি একটু ভালো হবে। এই যে যেমন ক্ষেতে যা চাষাবাদ করতে হয়, এতেও কিন্তু কোনো লাভ নাই আসলে। যে ভিডিও করি আপনাদের চারপাশটা দেখাই, বা ক্ষেতের সবজি টবজি যা শস্য হলো সব কিছু দেখাই, এই জায়গা থেকে যেমন আমার ইউটিউব থেকে যে বলছি, তো যাই হোক ইনকাম হয়, এটা দিয়ে কিন্তু আমার সংসার চালাই। কিন্তু তাছাড়া কিন্তু চাষাবাদে কোনোই লাভ নাই। আপনারা এই যে আমার পাশে আছেন, আমার ভিডিও দেখেন, তার জন্য মোটামুটি আমার আগের থেকে হয়তোবা আমরা একটু ভালো আছি। কারণ চাকরি বাকরি জিনিসটা কেমন, তো আমি আগে চাকরি করছি, 15,000 টাকা 14,000 টাকা বেতন পাইছি, 5,000 টাকা আমার বাসা ভাড়া আর খাওয়াই গেছে, আর 2,000 টাকা হাত খরচ গেছে মাসে। তো এটা রয়েছে আর কত। আর বাড়িতে থেকে যদি 10,000 15,000 টাকাও পাই, তাও কিন্তু আমার জন্য ভালো। আমার কোনো বাসা ভাড়া নাই, খাওয়া খরচ নাই, সব কিছু নিজের। মানে যাই খরচ, মানে বাসা আমি মানে যে একজনের টাকা দিয়ে আমি 3জন 4জন ফ্যামিলি চলতে পারতাছি খাওয়া খরচ দিয়ে, কারণ আমার বাড়ির চাউল, তার সবজি টবজি আছে, যাই হোক সব কিছু মিলিয়ে। তো তার জন্য আর কি বাড়িতেই রয়েছি, কইছি যাই আসে ইউটিউব থেকে তো ওইটাই আমার কাজে লাগবো, বাড়ির কাজ কামও করা যায়, তারপরে সংসারে সবাই মিলে একটু একসাথে থাকা, এটা আসলে অনেক আনন্দ। আর ইউটিউবের পরে থেকে কিন্তু আমার জীবনটা আপনাদের আশীর্বাদ ও দোয়াই মানে একটু হইলেও পাল্টাইছে। কারণ আমরা কি আছিলাম, আমার বাবা কিন্তু
কোনো কাজ কাম করতো না, মানে করা পারে না। দেখেন হালকা পাতলা খালি মানে এমনি কোনো মানে কাজ কাম করে না, কিন্তু ওই যে গরুটা কোরাল দেয় এমনি মোটামুটি টুকটাক আর কি কাজ করে, যে না করুম না, টুকটাক যতটুক পারে ততটুক করে আর কি। তো আর তাতে আমরা খুশি। কিন্তু আমার মা ছোটবেলায় যে কষ্ট করছে সেটা আসলে ভোলার না, বাবার বাহিরে। আমার ছোটবেলা থেকে বাবু তো আমি দেখ পাচ্ছি বুদ্ধি দেওয়ার পর থেকে কোনো কাজ কাম করে না। বাবু তো যে কাজ কাম হইলে আগে আগে মাথাটা একটু বা খারাপ ছিল বেশি, কাজ কাম দেখলেই বাইরে থেকে চলে যাইতো গা, ইনে উনে যে বৈশা থেকে সন্ধ্যাবেলায় আসতো। আর মা সারা দিন কাজ করছে, এইখানে রান্না করছে, আবার খাওয়া দাওয়া করে আবার মানে খাওয়া হয়েছে 2 বেলা। আর এই করে তো পোষায় নাই, যদি বাইরে ইনকাম না থাকে তাহলে কিন্তু আসলে কোনো এই সংসারে কোনো উন্নত নাই বাইরের। সবাই তো আসলে বাইরের ইনকাম আছে, আমার খালি ছিল না। মানে জীবনটা কতটা কষ্ট গেছে একমাত্র উপরলাই জানে, আর আমরা জানি। আর যদি পাড়ার মানুষ গজি গান বা এই আশেপাশে যত মানুষ গজি গান, তো আমার মারে খালি মার কথা কই লইব, তারাই সব বলে দিব। মানে যে কষ্ট করছে সারাটা দিন, এই যে কাজের দিন এলে সারাটা দিন চকে থাকছে, ক্ষেত নিরাইছে একাই, আলি বোনার সময় আর কাটার সময় খালি কামান হয়েছে। তারপর আমাদের যে প্রজেক্ট ছিল যে সিকিমিকি সব, আর আমি মানে এটা তো আমার বুদ্ধি হওয়ার আগে, যখন কিনা আমি বুঝছি তখন আমি আর মা এক সমানে আর কি কাজ করাইছি। আমরা যে শস্য হটাইছি কোনো কামলা নেই নাই, ক্ষেত তারপরে আমন ধান কাটতে কোনো কামলা নেই নাই, তারপরে এই যে ক্ষেত মানে ইরি ধানের ক্ষেত নুচাইছে কোনো কামলা নেই নাই, আমি আর মা এই 2 জনে করছি। মানে খুব কষ্টে গেছে দিন। আসলে আমার ইউটিউবের জগতে আনছে বর্দা, সুজন দাদা অনেক হেল্প করছে। তো আমি তাদের জন্য আর কি এই ইউটিউবে আসা। আসলে সুখ দুঃখ নিয়ে এই জীবন। তো আমরা আগে খুবই কষ্ট করছি, হে তুলনায় যে আপনারা যে ইউটিউব করার পর থেকে আমরা কষ্ট করছি, কিন্তু আগের চেয়ে একটু কম হয়েছে। যেমন মারে যাই তো কাম তো করবেই, সংসারে কাম থাকে, তাও কিন্তু আগের মতো কোনো কাজ করতে দেই না, কারণ ইউটিউবে থেকে যাই হোক একটা ইনকাম আসে। তো আপনারা পাশে আছেন তার জন্য। তখন বাড়িতে যাই, অনেক কথা বললাম। বাড়িতে যে হাঁস মুরগি ছাড়ি গে, গরু বাছুর বের করি গে। তো যে বাড়িতে এসে পড়ছি, ওই যে হাঁস। কি পাক পাক, কেমন আছো তোমরা? তোমাদের উঠতে হবে না, নিটানটায় ঘুম পাড়তেছ। ওই যে তিতির পাখি, এই যে পাক পাক, ওই যে গরু। ওটো ওটো ওটো। এই যে বাবু আবার কুড়ে জল গুল বানছে সকালবেলায়। বাবুর আর কোনো কাজ নাই, বাবু খালি গরুর একটু দেখাশোনা করবো, নে বাবু? বাবু কিন্তু সকালে চান করা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন গরুর বাবু হইলো 2 বেলা করে গরুর কুড়া জল খাওয়াই, এটা আমরা বললেও না বললেও বাবু খুব কাজ করে, তাই না বাবু? আর গরুর খেট টেট দেয়, মোটামুটি গরুর দেখাশোনা বাবু করে, তাই না? আমরা খালি টুকটাক, আমরা খালি ফাও, তাই না? 5 জনে করি না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ঘুরাইতাছে টাক টুকরা, আমার গুতে দিস নে, আমার গুতে দিস নে, গুতে দিস নে। আমার মুখে আই গিয়া খা 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 খা। কি জানে খেয়ে দিল তো হাসাস কত মরে দেব কে? ডিম কয়টা দিছে? 3 দে। ওই যে গর্তে নে, খাইবে তুমি? খাইবে? তোমারও দিম। এই যে খারাপ আগে করে নাও, ডিমটা আবার ভেঙে যাবো, ডিমটা ভিতরে রাখো, আসটি আগে দিয়ে আহি, তারপর ডিম বের করে নি। তখন তিতরে কটা খাবার দিমু আর হইলো জল দিমু, তারপর একটু পরে আর কি যেগুলো না টারা বের করবো।
এই দাও এই দাও এই যে হ্যাঁ খাও 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 আর এই যে এই বাটি দিলে জল দিই অনু পাক পাকের নিয়ে করে ভাত দাও তো সেই যাবো পাক পাকড়ে খাইতে দিতে হইব অনু আবার এই যে নে তার নিকে যে ঘরের সময় দাঁড়িয়ে রয়েছে খাইবে না খাইবে না খাইবে না খাইবে না বাদ দেই খারো অল্প 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 না তো এই যে ভাত অনেক জায়গায় রেখে দেবো একটু পরে আর কি যখন মন চায় তখন খাইব খাও 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 একটা করে দাও একটা করে একটা বেশি না একটা করে দাও তো সকালবেলা চা বানাইছি যে বিস্কুট দেখাইতেছি আর এই বিস্কুটগুলো আমাদের আন্টি নিয়ে এসেছিল আমাদের জন্য আর কি বাবার জন্য নিয়ে এসেছিল তো আমরা সবাই খাই খাও তো আমরা চা খাইতে থাকি আবার যখন কাজ কাম করবো তখন দেখা মনে তো আমাদের চা খাওয়া শেষ এখন আবার যাইতেছি ঘাটি খেতে ঘাটি কাটার জন্য গরুর জন্য আর কি ঘাটি আনুম তো ঘাটি তো বড় বড় হয়ে গেছে যদি না আনি তাহলে আবার বাড়তি হয়ে যাবো গরু খাইতে পারবো না তো এক বোঝা নিয়ে আসি এক বোঝাই না সারাদিন হয়ে খাওয়ামো আর সাথে এই যে আমাকে পাক পাক আছে পাক পাকেও ঘাটি কাটবো এক বোঝা গাড়িটা উঠিয়ে দিব তারপরে যাইব নাকি আজকে কুয়াশায় তো ফুরাইতেছে না এই যে গাড়ি কাটে আইসা পড়ছি অনকি গাড়ি কাটা গাড়িটা নিয়ে যায় গরুর জন্য উঠাইলে ভালো হয় না ট্রেনে ট্রেনে হ্যাঁ উঠাইলে কি ভালো হয় উঠানের দিকে কাটলে ভালো হয় না ওন থেকে আবার হইব কাটলে হব না এগুলো একবারই কাটলে হইব না উঠাইলে হইব না না আমি মনে করছি কি যদি কাটো হেন থেকে আবার জ্বালাইব না তা জ্বালাইব না এই যে গাছের এই গাছ তো আবার খায় না বুঝছো ওই যে কে আবার আইছে কে দাই আবার আইছে ini ono gua হাঁসটা ওই তুই হ্যাঁ আড়াইলো না আসলে ঘাস খাইবেন এই যাই আয় আয় গাড়ি এই যেমন করে তুললাম না কিছু ইয়ে
আলো বাবা বলছে গাটি ওঠানি বলছে। সকালের পরিবেশটাও খুব সুন্দর, তার মধ্যে ঘাটিগুলোও খুব সুন্দর, তার মধ্যে আমরাও খুব সুন্দর। অবশ্য গায়ের রঙটা একটু কালা, কিন্তু দেখতে সুন্দর। দেখলে একটু কালা খাইব, কিন্তু চেহারা খারাপ করবো। নিজের গপ্প নিজেই, তারপর কি নিজের গপ্প তো মানুষ কইবই না, আমরা আমার গপ্প করে তুই। অনু আবার যে পাশে ঘাটি উঠাইতেছে, আমারে আর কি সাহায্য করতেছে। হ্যাঁ, তো আমরা ঘাটিটা উঠে নই, তারপর আবার বাড়িতে যায় গরুর খাওয়াবো। তোমাকে ঘাটি তোলা শেষ, এখন বাড়িতে চলে যাই। সব গরুতে তো ঘাটি খাই, মানে এই গরুতে কি করবো ভগবানই জানে। হ্যাঁ, এই গরু আমার গরু তো ফুটে নিয়ে আছে, সব কিছু খাবেন না গরু। তো যাই হোক, আর আমরা চলে যাবো। যে শীত পড়ছে রে বাবা, একবারে দুদিন না বিশেষ ভালো ছিল। তো এই যে আমার হাতে কাদা মাটি বসছে, তখন ধুয়ে নিমু। তো এখানে কিন্তু জল নেই, কিন্তু নতুন একটা টিপস শিখে দেয় যে কুয়াশার যে জল আছে সেই জল দিয়ে হাত ধুমু, পরে পরিষ্কার হয়ে যাবো। এটা এক নতুন টিপস। সকালবেলা কুয়াশা পড়ে থাকে, এই হাত পরিষ্কার হয়ে গেল। বাবা রে, শীতের মধ্যেই করবে না। তো এই যে পূজা, আমার বাড়ির দিকে যাই। তো এই যে পূজা নিয়ে এসে বললাম, অনেক গেল গরুর কি অবস্থা। কাশি অনু কাশু আমরা ধুইলাম বারিন্দায়। এই পাশে ঘাটি নিয়ে আর কি গুড়াম নগরে কাইটা দিতে হইব, কাইটা দিয়া 2 খন্ড করে এমনি করে আর কি কাটতে হইব। আগে দেহ না ও খায় নাকি, কয়টা দিয়ে দেহ, কয়টা দিয়ে দেহ, না খেলে তো সাড়ে সর্বনাশ। খাইবো মনে হয়, খাওয়ার তো কথাই, সব গরু তো খায়। আগে দেই কেন নাকি, এটা তো আবার তাওই বাড়ি আইছে। এটাই তো বেজার, ভালো মন্দ খাইবার চাই না। খাইবে তুমি? খাইবা খাও। ও খাই কাম হয়েছে, খাই না খেলে তো একবার সর্বনাশ। খাবেন যে খাও তোমার নিকা মেলানি গাটি বলছি, কাইলে খাও খাইলে খাও। তো যাই হোক, আমাদের সকালবেলা কাজ কাম শেষ হয়ে গেল। আজকে যে গরুর আজকে থেকে গাটি খাওয়ানো শুরু করলাম, ওখান থেকে গাটি খাওয়াবো, তাছাড়া তো গাছ নেই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো
তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।